হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রা ওড়াবো। তো পায়রা ওড়ানোর আগে পায়রাগুলোর চোখ ফোক শক করাচ্ছি আপনাদের। তো এটা আমার মুন্ডু সাদা নরের বাচ্চা। এই চোখের পট্টিটা আগে সাদা টাইপের ছিল, কিন্তু এখন দেখছি হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে। তো দেখেন, এটা ফার্স্ট নর। 5টা এই বাচ্চা আছে, তার মধ্যে একটা মাদি বেরিয়েছে। তার এইটা হলো নর, এইটা একদম প্রথম বাচ্চা। তো এই বাচ্চাটা আগে একবার পালিয়ে গেছিলো, পালিয়ে বলতে গেলে একদম বিন পরে বেরিয়ে গেছিলো, তো 2 দিন পর চলে এসেছিলো। তো এই পায়রাটার উড়ান খুবই সুন্দর। তো এর ডানা ফানা সব কিছুই আপনাদের শখ করাবো। তো এর চোখটা দেখতে পাচ্ছেন, হেলথ রিংটা দেখেন কতটা গাঢ়। এ দেখেন পায়রাটার ডানা, এটা 10 পর ক্লিয়ার করেছে। আর এটা হলো পা। তো আর একটা পায়রা শখ করেন, ওটার ভাই হলো এটা। এটা 4 পরে আছে, 5 পরে আছে। তো এর চোখটা দেখেন একটু দানা দানার মধ্যে আছে, মানে সাইডগুলো দানা দানার মধ্যে আছে। পায়রাটা বড় হলে দানা দানা হয়ে যাবে, কারণ এর মা বাবাও একটু দানা দানার মধ্যেই আছে। পায়রা দেখে মনে হবে কালো দানা পায়রা, কিন্তু কালো দানা না। তো এই পায়রাগুলো কি পায়রা আমি নিজেও জানি না, কিন্তু এর যে বাবা, ওটা শুনেছিলাম নাকি দাসু লাইনের পায়রা। তো কার পায়রা কি আমি কিছুই জানি না। তো এটা এখন আমার পায়রা। তো দেখেন চোখটা আস্তে আস্তে দানাগুলো নিচের দিক নামছে, মানে চোখের যে দানাগুলো আছে দেখতে পাচ্ছেন হেলথ রিংয়ের পাশে কালো কালো ভাবগুলো, ওগুলো মানে সামনে দেখলে বুঝতে পারবেন একটু দানা দানা আছে। তো দেখেন চওড়া চওড়া ডানা একদম, মানে ডানাটা খুবই সুন্দর এই পায়রাটা। তো আর একটা পায়রা দেখেন, না এটা ওই পায়রাটাই। তো আমি ভিডিও কেটে কেটে করছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো। তো এই পায়রাগুলো উড়াবো, আর এত গরম আজকে। তো এই গরমের মধ্যে পায়রাগুলো মানে এত সুন্দর উড়লো, মানে প্রচুর গরম। অন্যদিন তাও একটু ছায়া থাকে। তো আগেরটা যেটা দেখালাম এটা হলো তার ভাই। এর হেড শেপটা খুব সুন্দর, আর হেড শেপ মানে মানে সব কিছু এইটা পুরো একদম ওকে পায়রা, একদম মানে দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর এই পায়রাটা। তো এর চোখ একদম দেখতেছেন রক্তর মতো টকটকে লাল। এই চোখটা মানে ডিপ চোখের মধ্যে লাল, যার কারণে চোখটা ক্যামেরাতে কালো কালো লাগে। আর আগে যেটা দেখালাম সেটার ভাই হলো এটা, মানে এটা 4 নম্বর বাচ্চা। তো এগুলোর চোখ একটু হালকা এসছে, হলুদ চোখ, কিন্তু এদের মধ্যেই দেখছি সব থেকে উড়ান বেশি। তো এগুলোই সবার লাস্টে নামে, মানে সব কটাই উড়ান বেশি আছে, কিন্তু এগুলো 2 পর 3 পরে আছে, যার কারণে এরা বেশি উড়ছে। তো ওইটার জোড়া হলো এটা, আগে যেটা দেখালাম ওটা মাদি, এটা নর। তো এই পায়রাটাও হেড শেপ খুবই সুন্দর, মানে এই সব থেকে বেশি ওড়ে। প্রত্যেকটা পায়রাই বেশি ওড়ে, এর থেকেও বেশি ওড়ে ওই আগে যেটা হাতে খাইছিলাম ওইটা। তো এরা রেসারেসি করে ওড়ে। তো পায়রাগুলো সব নর। তো এই পায়রাটা উড়ান খুবই ভালো আছে। তো এখন 12টা 1-এর সময়, মানে 12টা 2-এর সময় আমি পায়রা উড়াবো। তো 12টা 1 বেজে গেছে এখন। তো দেখেন পায়রাগুলো উড়াবো। আর আজকের ওয়েদার পুরো একদম মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে ধারণার বাইরে। মানে আমি ভিডিও করছিলাম তাই এত গরম লাগছিল। তো এই পায়রাগুলোকে উড়াচ্ছিলাম আমি। তো এদের সাথে কি হচ্ছিল বুঝতেই পারছেন। তো আগেও মানে পরস্পর 3 দিন ওড়ালাম। তো ফার্স্ট দিন যেদিন উড়িয়েছিলাম সেদিন 5 ঘন্টা উড়েছে, তার পরের দিন 6 ঘন্টার উপরে চলে গেছে। আর আজকে যখন উড়ালাম তো 5.5 ঘন্টার মতো উড়েছে, 5.5 ঘন্টা থেকে একটু কম উড়েছে। তো দেখেন পায়রাগুলো ছেড়ে দেবো, আর এত গরমের মধ্যে এত সুন্দর উড়লো, মানে অন্য পায়রা হলে এর মধ্যে দম আছে প্রচণ্ড। তো এদের জাস্ট গম খাইয়ে উড়াই। তো অন্য কোনো খাবার নেই, যে বাজরা ছোলা ফোলা কিচ্ছু খাওয়াই না, জাস্ট গম খাওয়াই। তো পায়রা খাবারের যা দাম হয়েছে সেই হিসেবে আমি এখন গমই খাওয়াই, যখন পায়রা উড়াবো তখন ভালো ভালো খাবার দেবো। তো এখন মানে টাইমও নেই, একটা পায়রা উড়াতে গেলে প্রচুর টাইম লাগে। পায়রাগুলো উড়ে নামবে, তো কাজের চাপ এসব কিছুই হয় না। তো 2 দিন 3 দিন পর পরই পায়রাকে একদম ফ্রি করে উড়াতে হয়। তো সেই জিনিসটা আমি পারি না, 2 দিন 3 দিনের জায়গায় 8 দিন 9 দিন এরকমও হয়ে যায়। তো যার কারণে এই পায়রাগুলো একটু উড়াতে প্রবলেম হয়। আর এই পায়রা উড়লে আবার নামলে অনেক কিছু ট্রিটমেন্ট করতে হয়, সেসব আমার জানাও নেই, জাস্ট আমি জল ফল খাইয়ে দিই। তো যেই কারণে আমি এসব পারি না, তো এগুলো কারো কাছ থেকে আমার শিখতে হবে। জাস্ট এই পায়রাগুলোর মধ্যে ব্লাড লাইন আছে বলে পায়রাগুলো এত সুন্দর উড়ে যায়, না উড়তে পারতো না এত সুন্দর। তো ওড়াটা দেখেন সব পায়রাই ছেড়ে দিয়েছি, মানে এত গরম ধারণা করতে পারবেন না। তো দেখেন পায়রাগুলো প্রচুর ডিপে চলে গেছে।
তো 6টা পায়রা উড়িয়েছি। যে নতুন পায়রাটা উড়িয়েছি ওই পায়রাটা এখন খুব সুন্দর উঠছে, তো ওটা অন্য ব্লাড লাইনের পায়রা। তো ওই দেখেন পায়রা একদম মেঘে তো ঢুকিনি, এসব পায়রা মেঘে ঢুকবেও না। তো এই পায়রাগুলোর ওড়ার স্টাইলটাই খুবই আমার ভালো লাগে, যার কারণে এই ব্লাড লাইনটাই বানাবো। তো এখন 2:32 বাজে। তো আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পরই দেখাচ্ছি। তো পায়রা ওই দেখেন লংয়ে, এদের স্বভাব আছে উপরে যাবে নিচে যাবে আবার লংয়ে চলে যাবে। আর একটা পায়রাও বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে বসবে না, মানে এত নজর ভালো। আর এই পায়রা রাতের বেলা 8টা, শীতকালে তাও আবার, মানে আমার কাছে তো তখন বাচ্চা ছিল না, আমার কাছে পায়রাও ছিল না, তো আমার বন্ধুর কাছে ছিল। এই পায়রা 2টো থেকে মানে শীতের সময় 2টো থেকে 8টা, তারপরে 7:30, মানে লাস্ট 8টা অবধি মানে রাতের বেলা নেমেছে। একদম কুচকুচে অন্ধকারের মধ্যে পায়রা রাতের বেলা নেমেছে। তো 7:30টার সময় গেছে, তখন দেখে পায়রা নেই বোমার উপর। তারপরে আবার 8টার সময় গেছে, তখন দেখে পায়রা বোমার উপর চলে এসছে। তো এরকম জিনিসটা মানে এর ব্লাড লাইনে 3টে পায়রা করেছে, মানে ওরকম রাতের বেলায় নেমে যায়, এত নজর। তো পায়রাটার মধ্যে মানে কোয়ালিটি আছে অনেকই, মানে এর মধ্যে ভাইব্রেশন আছে প্রচুর। একটা পায়রা মানে বাজ পাখির মতো দেখতে হয়, যখন মানে একটা ডাড়ে বসে থাকবে এই পায়রা, দেখলে মনে হয় বাজ পাখি বসে আছে। আর চোখটাও সুন্দর এই পায়রার, মানে একদম নর্মাল চোখ না। একটা পায়রা দেখবেন ব্লাড লাইন থাকলেও মনে হয় কি পায়রার চোখ একদম নর্মাল চোখ, কিন্তু এর নর্মাল চোখ না, একদম রাগি চোখ। মানে একদম দেখে মনে হবে না এই পায়রার মধ্যে কোনো জিনিস আছে, মানে বারবার ধরে দেখতে ইচ্ছা করবে এমন চোখ। একটা পায়রা না, প্রত্যেকটা পায়রারই চোখ এরকম। তো এখন 5:21 বাজে। তো আমি ছাদে এসেছিলাম, ফট করে আমাকে পায়রাগুলো দেখে নিয়েছে। তো একটা পায়রা নেমে গেছিলো, যেটা নতুন অ্যাড করেছিলাম। তো আমিও ভাবলাম এত গরমের মধ্যে, মানে প্রচুর গরম সহ্য করেছে পায়রাগুলো। তো আমি ভাবলাম পায়রা ছেড়ে নাবিয়ে নিই, আর উড়িয়ে লাভ নেই, কারণ পরস্পর 3 দিন উড়িয়েছি এরকম। তো এত গরমের মধ্যে উড়ালে স্ট্রোকও করে দিতে পারে পায়রা। তো এর একটা বাচ্চা স্ট্রোক হয়ে মারা গেছে আমার বন্ধুর কাছে। পায়রাটাকে মানে 8টার সময় উড়িয়েছিল, 1:50-এর সময় নেমেছে, নেমেই বাড়িতে এসে দেখে মানে ছাদের উপরই মরে আছে। তো ওই পায়রাটা টুর্নামেন্ট খেলেছিল, সেকেন্ড হয়েছিল। 6টা থেকে 3:50 অবধি উড়েছিল, গরমে তাও আবার। আর এইখানে যে একটা পায়রা নতুন অ্যাড করেছি, ওটার বাবাও খেলেছিল ওর সাথে। তো 3টে পায়রা উড়েছিল, সেকেন্ড হয়েছিল। তো পায়রাগুলো সব নেমে গেল। এবার পায়রাগুলো নেমে গেল, এবার দেখাচ্ছি দেখেন পায়রাগুলো নেমে কি অবস্থা। তো সেমন কোনো মানে গরম ভাবটাই নেই এদের মধ্যে। তো দেখেন যেটা হাতে খাইছিলাম, ও নেমেই এরকম আগে ডাকবে, তারপরে ও মানে প্রচুর গরম পায়রা। তো এই পায়রাটা ছোটোবেলায় মারা যাচ্ছিলো, মানে রোগ হয়ে গেছিলো, তারপরে আবার ঠিক হয়ে গেছে, একাই ঠিক হয়ে গেছিলো, কোনো ওষুধ ফষুধ খাওয়াতে হয়নি। তার 2-3 দিন পর থেকেই ঠিক হয়ে গেছে পায়রাটা। তো দেখেন এই যে আর একটা যেটা নতুন অ্যাড করেছিলাম, তো এটাও ভালোই উঠলো। আর এর মানে প্রত্যেকটা বাচ্চা, এই যে যেটা নতুন অ্যাড করেছি, মানে গ্যারান্টি দিয়ে নিয়ে এসেছিলো পায়রাটাকে, যে এর একটা বাচ্চাও মানে 4 ঘন্টা 5 ঘন্টার নিচে উঠবে না। তো এই পায়রাটা আমাকে দিয়েছে। তো এর গলায় ক্যাঙ্কার ছিল, তো ওইটা আমি ঠিক করে নিয়েছি, ছোটো ছিল একদম। আর যেটা নতুন অ্যাড করেছি, ওর বাচ্চাকে আপনি ধরে খাওয়াতে পারবেন না, মানে এত শয়তান। ওর মুখ ফাঁকি করবে না, যতই যা করেন মুখে ঢুকিয়ে দেবেন আবার ঠেলে বের করে দেবে, তাও একটা গমও খাবে না। এই যে কালো পায়রাটা, এও যখন ছোটোবেলায় এরকম ছিল, মানে একদম ছোটো বয়স থেকে নিয়েছিলাম, তখন খাচ্ছিলই না। তারপরে সিঁড়িছে করে মানে গুলিয়ে গুলিয়ে খাইছি, নয় পায়রা ছোলা ফোলা কিচ্ছু খাচ্ছিল না। পায়রা বড়, কিন্তু ছোলা ফোলা কিচ্ছু দিচ্ছি, ঠেলে বের করে দিচ্ছি। আর এর বাচ্চা ওরকম হয়। তো একটা বাচ্চা হয়েছিল ওর, এত সুন্দর হয়েছিল বাচ্চাটার চোখে ছোটো পিঁপড়ে কামড়ে বাচ্চাটাকে মেরে ফেললো। আমি ভেবেছি পায়রাটা ঠান্ডা লেগেছে, পরে গিয়ে দেখি পায়রাটার চোখের মধ্যে পিঁপড়ে কামড়ে বসে আছে। আর চোখটা খালি জাস্ট বন্ধ করছিল, ওই করতে করতে মানে 20 দিন টাইম চলে গেল, তারপরে বাচ্চাটা মরে গেল। তো বাচ্চাটাকে আমি দেখিয়েছিলাম আপনাদের এই ক্যামেরাতেই, এত সুন্দর চোখ ছিল। একটাই বাচ্চা তুলেছিলাম প্রথম। তো দেখেন এই নটটার চোখ একদম টকটক লাল হয়ে গেছে। তো পায়রাটা ধরে দেখানোর চেষ্টা করব। মানে যখন ভিডিও করে দেখিয়েছিলাম তখন অতটা লাল ছিল না, আর এখন মানে টকটকে লাল হয়ে গেছে। এই চোখটা এত ডিপ যে লাল ভাবটাও কালো হয়ে যায়। তো সামনে দেখলে বুঝতে পারবেন এর চোখটা কেমন। তো এরকমই একটা মাদি বাচ্চা আছে আমার বন্ধুর কাছে এখনও, ওর খুব উড়ান, আর চোখও একদম খতরনাক।
তো এই বিন পর না, এখন 3 পরে চলে গেছে পায়রাগুলো, 2.5 পরে চলে গেছে এই পায়রাগুলো, বাচ্চা পায়রাগুলো। তো ওই দুটো এখনও বসে আছে। তো এই দেখেন এসেই আগে, আর এই পায়রার অভ্যাস আছে এসেই উড়ে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যাবে। তো দেখেন পায়রা উড়ে কত সুন্দর চাঙ্গা, আর চোখ পোক একদম লাল হয়ে যায়, মানে চোখের পট্টিটা, ঠোঁটটা, এই পায়রাটা উড়ে আসবে, চোখের পট্টি ফট্টি সব লাল হয়ে যাবে। তো ওই পরে বাচ্চাগুলো নামলো। তো এই দেখেন আরেকটাও নামছে। তো এদেরই ভাই বোন সাথে জোড়া দিয়ে দেবো। এই যে যেটা নামছে লাস্টে, এই যে এটা হলো মাদি হবে আর আগেরটা নর হবে। তো এইটার সাথে যেটা 4 পরের বাচ্চা আছে ওটার জোড়া দিয়ে দেবো। দেখবেন এদের বাচ্চার উড়ান কাকে বলে। এই যে এই নটটার সাথে জোড়া দিয়ে দেবো। এই পায়রাটার ডানাটা খুবই সুন্দর। এটা একদম 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে আসবে, কিন্তু কোনো মুখ ফুক কিছুই খুলবে না। অন্য পায়রা একটু মুখ খুলে ফেলে, কিন্তু এই পায়রাটা আবার কিছু, মানে একদম প্রচুর দমের ভিতরে। এসব পায়রা শীতে উড়ালে খুবই সুন্দর উড়বে, টুর্নামেন্ট খেলা যাবে এসব পায়রা দিয়ে শীতে উড়ালে। নর্মালি এই পায়রা 8-9 ঘন্টা আরামসে উড়ে যাবে। তো এই দেখেন আর একটা নামলো, এটা হলো মাদিটা, না এটা নর বাচ্চাটা। তো এদের খাবার দিয়েছি বলে ওটা নামলো না, ওখানে বসে একটু মানে রেস্ট নিচ্ছিল। তো ওটাও নেমে যাবে। তো দেখেন পায়রাটা নামলো, এটা বাচ্চাটা, এটা মাদি হবে, মানে এতগুলো পায়রার মধ্যে এইটাই মাদি হবে। আর এই পায়রাটার চোখ খুব সুন্দর, আর পায়ের মধ্যে প্রত্যেকটা পায়রার মোজা হবে, কারণ একটা লম্বা করে একটা লোম নিচের দিকে নেমে যাবে পায়ে। হ্যাঁ, আর মোজা থাকলে পায়রা জানেন তো খুবই ভালো ওড়ে। আর অন্যরা ভাবে যে পায়রার মোজা থাকলে পায়রা ভালো না, আর সেটা ব্লাড লাইনের মধ্যে মানে দেখা যায়, সব ব্লাড লাইনে থাকে না ওরকম। তো দেখেন পায়রাগুলো সব বাজরা খাচ্ছে ছোটো ছোটো। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আজকের জন্য এইটুখানি।